আজহারুল ইসলাম রতন, আপনি জানতেছেন গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। গরুর অন্ডকোষ খাওয়া এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি। কেউ যদি খায় তার কবিরা গুনাহ হবে, সে অবশ্যই গুনাহগার হবে। এটা সরাসরি হারাম না হলেও হারামের একেবারে কাছাকাছি যদি কেউ খায়। গতবার দেখছি যে এই শাহেক ফতুয়া দিছে, ওনার কাছে অনেকগুলো পার্সেল করে পাঠাইছে। আপনারা না খাইলে আপনারা ওনার কাছে পাঠাইতে পারেন, কোনো সমস্যা নেই। কোরবানির পশুর মধ্যে কয়েকটি অংশ রয়েছে যে অংশগুলো খাওয়া সম্পূর্ণরূপে হারাম, এবং কিছু অংশ আছে মাকরুহে তাহরিমি। এরকম 60টি অংশ আমি নোট করেছি। এক নম্বরে হচ্ছে প্রবাহিত রক্ত। গরুর যে প্রবাহিত রক্ত, এটা খাওয়া জায়েজ নেই। এটা যদি জমাট বাঁধে তারপর এটা খাওয়া জায়েজ নেই। এরপরে পিত্তথলি যেটা, এটা খাওয়া জায়েজ নেই। মূত্রথলি, এটাও জায়েজ নেই। এরপরে 4 নম্বরে মাংসগ্রন্থি, এটাও জায়েজ নেই। এরপরে 5 নম্বরে হচ্ছে অন্ডকোষ, গরুর অন্ডকোষ। গত বছর এক শায়েক এটা নিয়ে যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি করেছে। ফিকহে হানাফি অনুসারে, আমরা প্রত্যেকে হানাফি মাযহাবের অনুসারী, ফিকহে হানাফি অনুসারে গরুর অন্ডকোষ খাওয়া এটা হচ্ছে মাকরুহে তাহরিমি, অর্থাৎ হারামের কাছাকাছি। কেউ যদি খায় তার কবিরা গুনাহ হবে, সে অবশ্যই গুনাহগার হবে। এটা সরাসরি হারাম না হলেও হারামের একেবারে কাছাকাছি যদি কেউ খায়। গতবার দেখছি যে এই শাহেক ফতুয়া দিছে, ওনার কাছে অনেকগুলো পার্সেল করে পাঠাইছে। আপনারা না খাইলে আপনারা ওনার কাছে পাঠাইতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে 6 নম্বরে হচ্ছে নর পশুর যে পুরুষাঙ্গ এবং মাদি পশুর যেই আপনার অঙ্গ রয়েছে, বিশেষ অঙ্গ, এগুলা খাওয়া সম্পূর্ণরূপে হারাম। এগুলা কোনো অবস্থায় খাওয়া যাবে না।